বিডিআর হত্যা মামলার পুনঃতদন্ত চায় শহীদ পরিবার। সেদিনের দুর্বিষহ স্মৃতি স্মরণ করে স্বজনরা আশা প্রকাশ করেন স্বাধীন কমিশনের প্রতিবেদনে এই হত্যাকাণ্ডের আসল কুশীলবদের নাম উঠে আসবে। দ্রুত তাদের বিচারের মুখোমুখি করার দাবি শহীদের স্বজনদের। যতগুলা জায়গা বা যেভাবে বলেছে আমরা প্রতিটি জায়গায় আমরা বাবাকে খোঁজ করেছি। আশরাফুল আলম পিলখানায় নিহত সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে স্মৃতিচারণ করছিলেন 2009 সালের সেদিনের। বাবাকে খুঁজে বেড়ানোর দিনগুলো দুঃসহ স্মৃতি হয়ে এখনো তাড়িয়ে বেড়ায় তাকে। পরবর্তীতে 7 দিন পরে আমরা আমার বাবাকে ঢাকা মেডিকেলের মর্গ থেকে আমরা পাই। সুবেদার মেজর নুরুল ইসলাম বিডিআর সদস্যদের শান্ত করার চেষ্টা করেছিলেন, এজন্য তাকেই হত্যা করা হয়। ডিজির নির্দেশে উনি এই উচ্ছৃঙ্খল বিডিআর সদস্যদেরকে থামানোর জন্য উনি প্রাণপণ চেষ্টা করেন। উনি এই চেষ্টা করার কারণে এই বিডিআর সদস্যরা ওনাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে পরে নৃশংসভাবে হত্যা করে ব্রাশফায়ার করে হত্যা করে পরে গণকবরে নিক্ষেপ করে। মাস্টার মাইন্ডদের চিহ্নিত করতে স্বাধীন কমিশন নিয়ে আশাবাদী আশরাফুল। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করায় খুশি তিনি। বাবাকে শুধু একটা শহীদই সম্মান না, যেন রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত রাষ্ট্রের পক্ষ থেকে যেন ওনাকে খেতাব দেওয়া হয়। আমরা খুব আশাবাদী যে এই তদন্ত কমিশন তাদের বিশ্লেষণের মাধ্যমে, তাদের তদন্তের মাধ্যমে তারা এই ঘটনার সাথে দেশীয় বলেন, আন্তর্জাতিক বলেন, রাজনৈতিক বলেন, যেই শক্তিগুলা ইনভলভ ছিল এই নামগুলা উঠে আসবে এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। শহীদ কর্নেল কুদরত এলাহীর ছেলে সাকিব রহমান বাবার মরদেহ দেখেন 2 দিন পর। কুশীলবদের খুঁজে বিচারের মুখোমুখি করার দাবি তার। হত্যা মামলার বেলায় আপনি আসলে ট্রায়ালের ভিতরে চাইলেও তদন্ত কমিশন ঢুকতে পারবে না। তবে শহীদ পরিবারের বক্তব্যটা হচ্ছে যদি সম্ভব হয় আইনগতভাবে কোনোভাবে যে হত্যা মামলার রিইনভেস্টিগেশন হওয়া সম্ভব, সেক্ষেত্রে রিইনভেস্টিগেশন হোক, কোনো অসুবিধা নাই। তবে রিইনভেস্টিগেশন হওয়ার মাঝে যেন তাদেরকে বের করে না দেয়া হয় আইনের ঊর্ধ্বে গিয়ে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। মরদেহ গুম করতে ড্রেনে ফেলে দেওয়া হয়। ঘটে গণকবর দেওয়ার মতো ঘটনাও। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।